পার্বত্য জেলা রাঙামাটি, যা সকলের কাছে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে, কিন্তু এই সুন্দর শহরেরও রয়েছে একটি অসুন্দর গল্প। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের প্রবেশমুখ ভেদভেদির অদূরেই রেডিও স্টেশন এলাকায়। এখান থেকেই মূলত শুরু হয়েছে রাঙামাটি শহরের যে মূল শহর সেটি। কিন্তু এই রাঙামাটি শহরের এই প্রবেশ মুখে গড়ে উঠেছে রাঙামাটি পৌরসভার বর্জ্যের যে ডাম্পিং স্টেশন সেটি। এখানে নিয়মিত বর্জ্য ফেলার ফলে একদিকে যেমন রাঙামাটি শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অপরদিকে কাপ্তাই হ্রদ এবং প্রাকৃতিক কাপ্তাই হ্রদ সহ এখানকার পরিবেশও দূষিত হচ্ছে এবং হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। দর্শক, সারা দেশ থেকে দেশের নানা প্রান্ত থেকে আসলে প্রতি বছরই অনেক লোক, অনেক নৈসর্গপ্রেমী এবং ভ্রমণ পিপাসুরা রাঙামাটিতে বেড়াতে আসেন। নৈসর্গিক দৃশ্য আসলে যতই মনোরম হোক, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু কোনো ধরনের আধুনিকতার ছোঁয়া লাগেনি। শহরের এই প্রবেশ মুখেই এই ময়লার ভাগার প্রতিনিয়তই দূষিত করছে পরিবেশকে। এই ময়লার ভাগারে নিয়মিত যোগ হচ্ছে হাসপাতালের বর্জ্য, আর এইসব বর্জ্য গিয়ে মিশেছে কাপ্তাই লেকের পানিতে, যা ভয়াবহ হুমকিতে ফেলছে জীববৈচিত্র্যকে। ভাগাড়ের দুর্গন্ধের কারণে অতিষ্ঠ আসলে পুরো রাঙামাটিবাসী। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, এমনকি আসলে পানির মাধ্যমেও ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। স্থানীয়রা দাবি করছেন যে এই ময়লার ভাগাড়টি আসলে এখান থেকে যত দ্রুত সম্ভব তত দ্রুত আসলে সরিয়ে নেওয়ার জন্য তারা দাবি করছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন স্থানীয়র সাথে। তারা বলছিলেন যে এই ভাগাড়ের দুর্গন্ধের কারণে সকালে, দুপুরে কিংবা রাতে আসলে কখনোই বাসায় থাকা যায় না। তাদের ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে হাসপাতালের বর্জ্য থেকে শুরু করে শহরের সমস্ত মরা জিনিস এখানে ফেলা হয়। তো আসলে সে কারণে এটি খুবই একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। তো তারা চাচ্ছেন যে এখান থেকে যাতে যত দ্রুত সম্ভব এই ভাগাড়টি যাতে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তো আমরা আসলে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছিলাম রাঙামাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সাথে। তিনি বলছিলেন যে আসলে শহরের প্রবেশ মুখে আসলে এই ধরনের একটি ময়লার ভাগাড় আসলে কোনোভাবেই কাম্য নয়। তো যে বর্জ্যগুলো এখানে ফেলা হচ্ছে সেগুলো প্রক্রিয়াজাত করে সার হিসেবে তারা তৈরি করার জন্য তিনি বলছিলেন, এবং যাতে বিভিন্ন জায়গায় এটি সাপ্লাই দেওয়া যায় সে ব্যবস্থা যাতে করা হয় সেটি তিনি বলছিলেন। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার এর উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেনের সাথে। তিনি বলছেন যে ডাম্পিং স্টেশনের যে বিষয়টি সেটি তাদের নজরে এসেছে। তারা জায়গা দেখছেন এবং এটি নিয়ে আসলে মাসিক মিটিং এ তারা আলোচনা করেছেন। তো যদি একটি ভালো জায়গা তারা খুঁজে পান, তো তারা এই ডাম্পিং স্টেশনটি আসলে এখান থেকে তারা সরিয়ে নিয়ে যাবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আসলে শহরের প্রবেশ মুখে আসলে এই ধরনের একটি ময়লার ভাগাড় এবং ডাম্পিং স্টেশন পুরো পরিবেশকে এবং রাঙামাটি শহরের যে পর্যটন বান্ধব যে পরিবেশ, পর্যটন নগরী হিসেবে যে পরিচিতি, যে ইমেজ, সেই ইমেজকে আসলে নষ্ট করছে বলে সকলে মত দিচ্ছেন। এবং তারা দাবি করছেন, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব শহরের প্রবেশ মুখ থেকে আসলে এই ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া হোক।